ভালো আছেন? আর এই ঘরে আপনি থাকেন নাকি? এটাতে এটাও ভাড়া ঘর? ভাড়া ঘর, পয়সা নাই আমাদের, কিছু নাই, খুব কষ্টই দিন যায়। এমনি আমাদের হাতে কোনো কাজ করেন ওই আপনি? কাজ হয় না, পয়সা জোগাইতে পারি না, ছেলে মেয়ের বিয়ে দিতে কি পারি না। কাজ করেন? ওই বাসের কাজ। বাঁশের কাজ দিয়ে ওইগুলো তৈরি করে কোথায় বিক্রি করেন? ওই গ্রামে। গ্রামে বিক্রি করেন? গ্রামে। আর আপনার রান্না বান্না কোথায় করেন? রান্না বান্না ওই থেকে বাইরে রাখা। বাইরে? হ্যাঁ, এদিকটা? মিষ্টি, হ্যাঁ বাইরে কিনে রাখায় রান্না করি, মেঘঝড়। আর এখানে গ্যাস আছে? গ্যাস আছে এতে? না, গ্যাস নেই। আর মেশো তাহলে কোথায় আছে? মেশো গ্রামে তৈরি। ও মানে সকালে সকালে বেরিয়ে যায়? রাত্রিরে আসবে। উনি কি করেন? ওই কার ওই দোকানের মাল টাল লাই যে বিক্রি করে, দোকানের মাল টাল দিয়ে বিক্রি করে, যা দুই এক পয়সা হয় ওই খায়। তাও দিন দিন কত ইনকাম হয়? 200 টাকা হয়। দিন 200? হ্যাঁ। আর খাওয়া দাওয়া কি করে তাহলে মেশো? ওই বাইরে গ্রামের, বাইরে খেয়ে নেয়? যে গ্রামে রুটি মুটি চাইয়ে খায়, ভাত মার খেয়ে দিন কাটায়, রাতে এসে বাড়িতে ভাত খায়। আপনি কোথায় যান? আমি গ্রামে যাই মাল টাল বেচতে। আপনি কোন দিকে যান? আমি ওই রায়পুর, ধরো জৌনপুর গ্রাম করে যাই। ও যে দিকে নিবে সেই দিকেই চলে যায়, যে গ্রামে বেচা হবে। মাসি আপনার নামটা কি বলেন একটু? আমার নাম ঝুনি, ঝুনি বেগ। ঝুনিবেদ। আপনি এখানে কতদিন থেকে আছেন? এখানে আমার 15 বছর হয়ে গেল। 15 বছর। আর আপনার বাবা মার বাড়ি কোথায়? বাবা মার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে? কৃষ্ণনগর খামড়ি গিয়ে। ও খামড়ি গিয়ে। হ্যাঁ, মারা গিয়েছে দুজনেই? হ্যাঁ, দুজনেই মারা গেছে। মাসি আজকে রান্না তাহলে কি করেছেন? রান্না শাক ভাজা, আর শাক ওই ভাজা। দুনিয়া ঢেঁড়স এনে রান্না করেছিলাম। আর ওই নতুন নাতি জামে আসছে তাই শাক আর ঢেঁড়স ঢেঁড়স ভাজা। ও খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হলো। স্নান খাওয়া দাওয়া সব সব কমপ্লিট? হয়ে গেছে। তো আপনার বাড়িতে এখন মানে আপনার নাতি নাতনি সব মিলে এখানে কতজন থাকেন এই ঘরে? এই ঘরে আমরা 4 জন থাকি। এখানে অনেক মাছিও আছে, এই জায়গাটা মুছে ফেলতে হবে তাহলে। তুমি আসলে তাই হ্যাঁ হ্যাঁ মেলা তো ধোয়া হয়ে যেত। হ্যাঁ। মাসি তাহলে আপনি দিনে কত টাকা ইনকাম করেন এসব বিক্রি করে? ওই 70 টাকার ইনকাম। 70 টাকা? একটা সকালে কুলো? ফিরে বিকালে গুনাবো 5 খান। ও 5টা বিক্রি করলে কত টাকা হয়? 20 টাকা করে। 20 টাকা করে। কি কি তৈরি করেন আপনি? ওই সরবত, কা, ছোট সর্বশেষ হয়। ও এগুলো এই হাটেও বিক্রি করেন বা? হ্যাঁ, হাটেও বিক্রি করেন? সব জায়গায় বিক্রি। হাটের দিনে মেলা বাজারে সব। হাটের দিনে কত টাকা বিক্রি হয় তাও? হাটের দিন ধরো, এই ধরো 2 দিন চিরবো, হ্যাঁ। 2 দিন তুলবো, 1 দিন বুনাবো, প্রতিদিন হয় না। আর এই বাঁশগুলো কোথা থেকে নিয়ে আসেন? বাসগুলো গ্রাম থেকে, গ্রাম থেকে? যারা বিক্রি করে তাদের কাছ থেকে। ওদের কাছ থেকে কিনে তারপর আপনারা তৈরি হ্যাঁ, করে? তৈরি করি। ওতে লাভ হয়? ওর পেটের ভাতই তো হয় না, লাভ কি করে হবে? এই এখন রান্না হলে রাতে কি খাবো সেই চিন্তা। সেটাই। হ্যাঁ, রাতে কি খাবো সেই চিন্তা করছি। আর এমনি বিছানাপত্র নাই? বিছনা কিছু না, ওই সেই দেয় সাহায্য করে, ওই সে তাদের মধ্যে এনে ঘুমাই যা যা। বলছিলাম মাসি সরকার থেকে যে টাকাটা পাওয়া যায় ওটা? ওটা লোক ঠান্ডা? 500 দেয়। হ্যাঁ, এই এপ্রিলে মনে হয় 1000 টাকা করে দিবে। এখনো দেয়নি, শুনছি হ্যাঁ। 500 করে দেয়। যখন লোকজন আসে তুলে আনি, এনে চালাইতে হয়। আপনার ছেলে মেয়ে কটা? আমার মেয়ে একটা মেয়ে। ওনার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে না, আপনার? বিয়ে না হয়নি। বিয়ে হয়নি। এখনো বিয়ে দেবো বলে এখন টাকা পয়সা গুছাইতে পারে, ও, গুছাইতে পারে। তো শীতের টাইমে মাসি এই মেঝেতে শুয়ে থাকতে অসুবিধা হয় না আপনার? ওই বলে মা না দেখলে গরিবের মাটি কি আর খাটি বা সরকার থেকে সরকার থেকে কি সরকার কোনো এখানে কেউ কোন সাহায্য করে না যে কিচ্ছু একটা করে না। বিছানা দিয়ে কালে একটা বিছানাপত্র? 45,000 দিয়েছিল ঘর, কালকার বয়সে, আর ঘর বাড়ি নাই। ও, আগে কোথায় থাকতেন? আমরা কালীগঞ্জে থাকি। কালীগঞ্জে? আপনার বাবা মার বাড়ি তো বললেন কৃষ্ণনগরে, তো ওখানে থাকতেন না? ও তো মরে গিয়েছে, কার কাছে। ওখানে বাড়িঘর কিছু ছিল না? ওনারাও ভাড়া বাড়িতে থাকতো? হ্যাঁ, পরের বারান্দায় থাকতো, যা চাইতো তাই বলো, মিথ্যা কথা বললে হ্যাঁ, সত্যি হ্যাঁ, বললে সেটাই। মতলব পরের বারান্দায় থাকতো। আমরা তো ঘর ভাড়ায় বাস পেলাম, দিয়ে আমার এখন বাবা পরের ঘরে থাকতো। দিয়ে এখন কোথায় যাবেন তাহলে? কোথাও যাবো না, একটু করিমপুর যাবো, দরকার আছে। বাজার করতে নাকি? বাজার এমনি দরকার আছে তাই
আচ্ছা ঠিক আছে। একটা মেয়ে আছে মা, আমার বিয়ে দিতে পারবে না। হ্যাঁ 17 বছর বয়স হয়েছে। তো ওনার এটা মনে হয় গ্রামের নাম বই তোমাদের সেই এই যে রোজা সে মেয়েটা কই আপনার? মেয়েটা কোথায় গিয়েছে দেখাবো, একদিন এসে আমি কথা বলি দেবো। ওইটাই সমস্যা। আর আমার ওই বাড়িওয়ালা তো ও অসুখ, বুকে ব্যথা, পারে না কাজ। ডাক্তার দেখানো হয়েছে? পারি না আমি তো আরো অচল মা। ও তো আমার বাড়ি আরো অচল ঢুকাই কাজ করতে ঢুকাবো। হ্যাঁ ওষুধ খাওয়া হয়? হসপিটালে দেখিয়েছে? হাসপাতালে দেখায়, ওখান থেকে ওষুধ দিয়ে খাওয়ার হয়নি? ওই সরকারের ওষুধ আর ডাক্তারের দিয়ে সেটা চিকিৎসা হয়। হ্যাঁ ওদের যেমন দিই ভালো হয় না না। আপনার জন্য আমি সামান্য কিছু আর আলু আমার এই কিছু নিয়ে এসেছি। হ্যাঁ কাজ পারি না, সবাই আমরা কিছু পারি না। আমার চলেই না মা। হ্যাঁ ওইটা আমি যেটুকু পারলাম আপনাকে দিয়ে গেলাম। আপনি যদি এখন খুশি মনে গ্রহণ না, করেন তাহলে শুধু আমি খুশি আমাকে হব। 250 দিলু আমি নিব। আমি সেটা আমিও সেটা মনে করি। আমি যেটুকু পারলাম আমি দিয়ে গেলাম। আবার আমি আবার যেটুকু পারবো আপনাদের জন্য করব। আমি তো চেষ্টা খেতে পারি না মা, জানিস আমার এমন অবস্থা। হ্যাঁ এই যে আমার তরফ থেকে সামান্য তো কিছু। ভালো তো ভালো। হ্যাঁ আসছি। দোয়া করবে না আমাকে দেখছো, আমাকে দোয়া করবে না, অন্য লোক করবে। হ্যাঁ যে দেখবে দোয়া করবে। সেটাই। আর আমি যা দোয়া করব দে হ্যাঁ। তুই ভালো থাকবি। আমি পাগলের মতন থাকি, সেটা সেটাই। আমার দোয়া অনেক আমি দেই না লোক। না গায়ে শাক আশাক দেখে তো আর দোল হয় না। না মানুষের মনটা এই যে অন্তর থেকে যদি যে ভালোবাসবে তাকে হ্যাঁ, আশীর্বাদ অন্তর থেকে যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ অবশ্যই সাড়া দেবে। তোর দিকে মুখের দিকে তাকিয়ে থাকি। ঠিক আছে তাহলে মাসি ভালো থাকবেন। হ্যাঁ, আমি ভালো আবার থাকবি। আসবো। দেখিস মা এটা অসুখ, চলতে পারি না, হাঁটতে পারি না। Sing that shit.